বেরিয়ে পড়েছিলাম কিন্তু রথের মেলা দেখার জন্য। তো তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছায়। বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম উল্টো রথ দেখার জন্য। মা আমাদের জন্য আগে থেকে এসে অপেক্ষা করছিল। মায়ের সাথে দেখা করার পরে কিন্তু একটা ছোট রথ যাচ্ছিল, তারই রশি টেনেছিলাম। এরপর আশেপাশে যেসব ছোট ছোট দোকান মেলা বসেছিল আর ছোট ছোট রথ ছিল, সেগুলোই কিন্তু আমি, মা আর বড়মশাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে চলে গিয়েছিলাম কিন্তু কিছু দোকানপাটে, ছোট ছোট পুতুল, সফট টয়েস এসবের দোকানে। মা কিন্তু আমার দিদির মেয়ের জন্য কিনছিল একটা পুতুল। ও যদিও এখন অনেক ছোট, এসব খেলনাপাতি সম্বন্ধে কোনো কিছুই বোঝে না, তবু মেলায় গেছি আর ওর জন্য কিছু আনা হবে না তা কি হয়। আর এদিকে যে ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটা কিন্তু মা আমায় কিনে দিয়েছিল। আর এখান থেকে কিন্তু আমি একটা জোড়া পুতুল কিনেছিলাম। বড় হয়ে গিয়েছিল এখন, তবুও এইসব পুতুলগুলো যেন এখনও বড্ড টানে। আর এদিকে দেখো গোপাল ভাঁড় আর গোপাল গিন্নিকে কত ভালো লাগছে। ওটা কিন্তু কোনো ভান্ডার নয়, ওটা কিন্তু এমনি শোপিস পুতুল ছিল। আর এখান থেকে একটা সফট টয়েস আমিও আমার দিদির মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আরও রথ দেখেছিলাম আর চলে গিয়েছিলাম এই মেলাটাতে। এটা কিন্তু আমাদের বেথুয়া রেল স্টেশনের উল্টো দিকে বসে মেলাটা। এখানে কিন্তু আমরা টুকিটাকি সাংসারিক কিছু জিনিস দেখছিলাম, এখান থেকে আমরা বেশ কিছু জিনিস নিয়েওছিলাম। প্রচণ্ড গরম ছিল আর বৃষ্টিও ছিল সেদিন, তার জন্য কিন্তু আর ভালো লাগছিল না। তারপরে কিন্তু দুটো রথ দেখেছিলাম আর জিলিপি, পাঁপড় সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।